সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার কমলপুর শহরে এক র্যালি বের করা হয়। কমলপুর টাউন হলে নেশা মুক্ত ভারত এই বিষয়ে হাই স্কুল এবং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের বিশাল র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টাউন হলে এসে সমাপ্ত হয়। সচেতনতা শিবিরে যোগ দেয়। এদিন কমলপুর টাউন হলে অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ডিআইজি নর্দান রথিরঞ্জন দেবনাথ, ধলাই এসপি মিহির লাল দাস, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএম ও ডাক্তার শুভাশিস দে, কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত সহ অন্যান্যরা। এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনুন। আমরা প্রায় 9,25,000 ইয়াবা ট্যাবলেট সিজ করেছি, যেটা হয়তো আমাদের এখানে কোথাও না কোথাও বিক্রি হতো বা আমাদের এখানে সার্কুলেট হতো। এই করে এখন পর্যন্ত আমরা প্রায় 50 কোটি টাকার ড্রাগস শুধু ধলাই ডিস্ট্রিক্ট এই বছর এখন পর্যন্ত সিজ করতে পেরেছে এবং দিস কন্টিনিউয়াস প্রসেস ইজ গোয়িং অন। এখন প্রশ্ন হলো, আমি এতটুকু কথা বা ডাটা বা স্ট্যাটিস্টিক্স আমি কেন দিচ্ছি? এই জন্য দিচ্ছি কারণ এখানে আমাদের সতর্কতার প্রয়োজন, সচেতনতার প্রয়োজন। যদি তোমরা এখানে যারা স্টুডেন্টস আছো, আগামী দিনে ইউ আর দ্য ফিউচার সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। তো তোমাদের যদি এখন থেকে সচেতনতা না হয়, যেটা আমি একটু আগে একটা অ্যাক্সিডেন্টের কথা বলেছি, 3জন বাচ্চা, মানে এর পরবর্তী সময় আমরা ধরেছি 2-3 দিন বাদেই এই 3জনই আবার একটা স্কুটিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তাও আবার আমরাই নিয়ে হসপিটালে, জিবি হসপিটালে নিয়ে তাদেরকে ভর্তি করিয়েছিলাম। একজনের হাত ভেঙেছে, একজনের পা ভেঙেছে, একজনের মাথা ফেটেছে, এই অবস্থা। তো এখন প্রশ্ন হলো, তোমাদেরকে এই কথাগুলো এজন্য বলা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমাদের কাজের মাধ্যমে, যেটা আমাদের প্রফেশনাল কাজ, তা তো আমরা করেই যাচ্ছি। তোমাদেরকে বলা হচ্ছে এই জন্য কারণ তোমাদের পাশের বাড়িতে কেউ থাকতে পারে, তোমার পরিচিতি কেউ থাকতে পারে, বা তোমার আশেপাশে কেউ থাকতে পারে। যদি কেউ বিক্রি করে, কেউ নেশাগ্রস্ত হয়। আপনারা শুনলেন রাজ্যের ডিআইজি নর্দান রথিরঞ্জন দেবনাথের বক্তব্য এবং তিনি বলেন যে রাজ্যের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটেছে নেশার কারণে। ধলাই জেলায় এই বছর এখনো পর্যন্ত অভিযান চালিয়ে 2000 কেজি গাঁজা, 6000 কফ সিরাপ এবং 9 লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ 50 কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। কথাটি বলার কারণ হলো দুর্ঘটনা ঘটছে সিংহভাগ নেশাজনিত কারণে। আমরা পুলিশ সবসময় নানা কাজে ব্যস্ত থাকি, তাই কেউ যদি নেশা সামগ্রী বিক্রি করে, তাই প্রত্যেকেই যেন সেক্ষেত্রে সচেতন নাগরিকরা থানায় খবর দিলে সেই অর্থে পুলিশ বাবুরা সক্রিয়তার সহিত উদ্যোগ গ্রহণ করবে বলে আজকের এই অনুষ্ঠানে জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।